বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিলেটের বিমানবন্দরের চাইতে কক্সবাজার বিমানবন্দর ইম্পর্টেন্ট হয়ে গেছে। চিটোয়াং বিমানবন্দরের রানওয়েতে কতটা এয়ারক্রাফট নামতেছে, আর সিলেটের প্রশ্ন আসলেই দেখা যায় নানান টালবাহানা। জনাব আরিফুল হক চৌধুরী, আমরা আজকে ওনার সাথে কথা বলবো যে ওনার আসলে কি মিশন এবং ভিশন নিয়ে এই লন্ডন সফরে এসেছেন। আরিফ ভাই, যদি একটু ক্লিয়ার করেন, আজকে এই কয়েকদিন যাবত তো আপনি লন্ডনে আসায় চারিদিকে একদম হই হুল্লোড় পড়ে গেছে। আসলে আরিফ ভাই হুট করে কেন লন্ডনে আসলেন? লন্ডন তো প্রায় সবাই লন্ডনে আসেন, লন্ডন থেকে বাংলাদেশে যান। আমি তো তার বাইরের কেউ না। আমি তো এই একজন সিলেটি হিসাবে আমাদের নারীর টানে আমরা প্রবাসের যুক্তরাজ্যেই সবসময় আসি, এবং আমার এখানে আমার মেয়ে আছে, আমার নতুন একজন নাতিন আসছে। মিডিয়া বলছে অন্য কথা, আপনি অন্য কোনো মিডিয়া তো মানুষের খোরাকের জন্য মিডিয়া তাদের মতো তারা করছেন, বাট আমি বাস্তবিক আমি একদম ফ্যামিলিয়ারলি আসছি, আর সবার সঙ্গে দেখা হলো। আর এখানে সবচেয়ে বড় জিনিস হলো এক সুযোগ পেয়েছি, যেহেতু আমার নেত্রী এখানে অসুস্থ অবস্থায় আছেন, তারও যদি সুযোগ থাকে, তার তো শারীরিক অসুস্থতা, তা আমাদের প্রাণের টানে আমাদের সব কিছুর সঙ্গে আমাদের জীবনের একটা পার্ট হচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এটা আর সব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা। আরেকটা বিষয় জানতে চাইবো, আসলে সিলেটের কি অবস্থা বর্তমানে? আপনারা তো জানেন যে দীর্ঘদিন যাবৎ সিলেট আপনি অভিভাবক ছিলেন, তো এখন কি অবস্থা সিলেট? অভিভাবক কথাটা ঠিক না। আমি নগরবাসীর একজন সেবক ছিলাম। আমি আগেও বলছি, আমরা জনগণের একজন সেবক হিসাবে যেটুকু কাজ করার ইচ্ছা ছিল বা যেটুকু কাজ সেটুকু তৃপ্তির সাথে করতে পারি নাই। আর সিলেটের প্রতি আমি মনে করি আমাদের আজকে সিভিল সার্ভিস থেকে শুরু করে রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের যে শূন্যতা বিরাজ করছে, এর কারণে সিলেটকে আগামী বেশ কিছুদিন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যদি ভবিষ্যৎ প্রজন্মরা জেগে না উঠে, আমাদের প্রবাসী ভাই বোনরা, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা হায়ার এডুকেশন নিয়ে আসছে, তারা যদি নিজের দেশে না যায় এবং নিজের মাটি যে নারীর টানে যদি ওইখানে দেবেন, তাহলে সিলেট আরও অনেক পিছিয়ে যাবে। সিলেটকে মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিলেট এখন অনেক পিছনে। বাংলাদেশের যে কোনো সাইডের তুলনায় সিলেট পিছনে। সিলেটের কোনো বিগত ফ্যাসিজমের সময় বাংলাদেশে অন্য অঞ্চলে কী হয়েছে না হয়েছে, সিলেটের দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই, দেখাতেও পারবে না। যেটুকু হয়েছিল বিএনপির আমলে হয়েছিল, আর তাও আমাদের অন্যান্য অঞ্চল থেকে তুলনায় আপনি দেখেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিলেটের বিমানবন্দরের চাইতে কক্সবাজার বিমানবন্দর ইম্পর্টেন্ট হয়ে গেছে। চিটোয়াং বিমানবন্দরের রানওয়েতে কতটা এয়ারক্রাফট নামতেছে, আর সিলেটের প্রশ্ন আসলেই দেখা যায় নানান টালবাহানা। তো কাজেই এবার আমি আমার দলের চেয়ারপারসনের অনুমতি নেব। আমরা আমাদের বৈষম্যের আমরা যেগুলো থেকে আমরা ডিপ্রাইভ হয়েছি, বিগত দিনে আমরা যেটা পাই নাই, আমাদের আশা করি আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে ইনশাআল্লাহ এইসব লেজিকেটেড ডিমান্ড যেগুলো আছে, আমরা চার্টারও ডিমান্ড তৈরি করব। আমাদের ডিমান্ডটা যদি যুক্তিযুক্ত হয়ে থাকে, আমাদের প্রাপ্য জিনিস যেখানে বঞ্চিত করা হয়েছে, আমরা সেই জিনিসটা আদায় করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব।